পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। সংসদ প্রাঙ্গণে জঙ্গি এমপি সম্বোধনকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। জাতীয় সংসদে প্রবেশের সময় পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে পেছন থেকে জঙ্গি এমপি বলে সম্বোধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর 1 আসনের এই সংসদ সদস্য। বৃহস্পতিবার সংসদের জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে স্পিকারের কাছে ঘটনার তদন্ত দাবি জানান তিনি। হানজালা বলেন, সম্ভবত তার পোশাক ও পাগড়ির কারণেই তাকে এমন মন্তব্য শুনতে হয়েছে। তিনি সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। বিশেষ ধন্যবাদ। পরে স্পিকার তাকে এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দেন। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। এদিকে একই সময় নারী এমপিদের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এ ধরনের বক্তব্যের প্রতিকার হওয়া প্রয়োজন। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। এর আগে এমপি হানজালাকে জঙ্গি বলে কটাক্ষকারীর দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির এক বিবৃতিতে বলা হয়, সংসদ এলাকাতেও যদি একজন জনপ্রতিনিধি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা দাবি করেন, দাড়ি টুপি দেখেই জঙ্গি তকমা দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।